নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শম্পাস কিচেনে আমি অনেক রকম চিকেনের রান্না করে দেখিয়েছি আপনাদের, যেটা কিন্তু আপনাদের খুবই ভালো লেগেছে। তাই আজকে আমি চিকেনের একটা স্পেশাল রান্না নিয়ে হাজির হয়েছি, চিকেন দো পেঁয়াজা। আপনারা দেখুন আমি কত সহজে বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো চিকেন দো পেঁয়াজাটা তৈরি করছি, যেটা আপনি রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে কিন্তু সার্ভ করতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন খুব সহজে আমরা তৈরি করে ফেলি একদম রেস্টুরেন্টের মতো চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করেছি। আমি এখানে 5 টেবিলস্পুন মতো সাদা তেল নিয়েছি। এর মধ্যে ফোড়ন দেব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর দিয়ে দেব হাফ টিস্পুন সাদা জিরে। ফোড়নটাকে আমি 15-20 সেকেন্ড ফ্রাই হতে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে মাঝারি আঁচে ফ্রাই করে নেব। আর এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ফ্রাই হতে একটু সময় লাগবে, 3-4 মিনিট। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। 1 টেবিলস্পুন আমি আদা বাটা দিলাম। আর রসুন বাটা দেব 1 টেবিলস্পুন। আদা আর রসুন বাটা দিয়ে আমি আবার এটাকে 2 মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই করব। আদা রসুনটা ফ্রাই হয়ে গেলে এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেব 1 টিস্পুন, ধনের গুঁড়ো দেব 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন। তবে আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ঝালটা দেবেন। আরো 1 টিস্পুন আমি নুন দিয়ে দিচ্ছি। কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি 2 টিস্পুন। এটাতে কিন্তু ঝাল হয় না, শুধু সুন্দর একটা কালার আসবে আমাদের এই চিকেন দো পেঁয়াজার। আর হাফ টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিলাম। এবারে আমি 1/4 কাপ এর মধ্যে জল অ্যাড করলাম, করে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মাঝারি আঁচেই আমি মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষতে 2-3 মিনিট সময় লাগবে। মাঝারি আঁচে 2 মিনিট কষাতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার আমি 2 মিনিট এটাকে কষাবো। টমেটো পিউরি দেওয়ার পরে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দই অ্যাড করছি। হাফ কাপ ফ্যাটানো দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 100 গ্রাম পরিমাণ দই আছে। দইটা দিয়ে আরো মিনিট 2 একটু কষিয়ে নেব। 2 মিনিট কষানোর জন্য আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমি এখানে 700 গ্রাম চিকেনের পিস নিয়েছি, তো দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি আবার ঢেকে দেব।
মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো। তবে মাঝে মাঝে কিন্তু আমাকে এটা নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো মতেই নিচে না লেগে যায়। 5 মিনিট অন্তর অন্তর আমি এটাকে নেড়ে দেব। 15 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে দুবার এটাকে নেড়ে দিয়েছিলাম। আমাদের চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর কিছুটা একটু কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে আরো 2-3 মিনিট আমি কষিয়ে নিলাম নাড়তে নাড়তে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি জাস্ট খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি, এটাকে কিন্তু কাটিনি, 4 ভাগ করে খোলাগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করব। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি হাফ কাপ জল দিলাম, খুব বেশি জল দেওয়া দরকার নেই। জল দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফাইনালি অ্যাড করে দিচ্ছি আরো হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 টেবিলস্পুন কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি চিকেন দো পেঁয়াজা। আপনারা দেখলেন তো কত সহজে একদম রেস্টুরেন্টের মতো আমি চিকেন দো পেঁয়াজাটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।